আসসালামু আলাইকুম। আজকে আমরা নাবিক ও এমডিসি নৌ নিয়োগ 2025 সালে যে নিয়োগটা প্রকাশিত হয়েছে সে মাঠ কার্যক্রম কেমনভাবে হয়, লিখিত পরীক্ষা কেমন হয়, মাঠের প্রথম থেকে শেষ পর্যন্ত সকল কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আপনারা সাথেই থাকুন। তো চলুন মাঠের প্রথম ধাপ যে প্রাথমিক মেডিকেল থেকে শুরু করি। তো নাবিক নিয়োগ প্রক্রিয়া প্রথমে সকল প্রার্থীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং এই স্বাস্থ্য পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের দ্বিতীয় ধাপে পরীক্ষা নেওয়া হবে। বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার উপর পরীক্ষা নেওয়া হবে এবং এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের 3 নম্বরে ভাইবার জন্য ডাকা হবে এবং এই ভাইবায় যারা উত্তীর্ণ হবে তাদের চূড়ান্ত মেডিকেলের জন্য ডাকা হবে এবং শেষে যারা চূড়ান্ত মেডিকেলে সিলেক্ট হবে তাদের প্রশিক্ষণের জন্য যোগদান করতে বলা হবে। তো নৌবাহিনীর মাঠের সর্বপ্রথম ধাপ হচ্ছে প্রাথমিক মেডিকেল। প্রথমে আপনাকে মাঠে যেয়ে উচ্চতা মাপা হবে। ছেলেদের ক্ষেত্রে পেট্রোল মানে পাসপোর্ট 8 ইঞ্চি এবং এমডিসি পাসপোর্ট 6 ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি। এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে ওজন। উচ্চতা ও বয়সের সাথে মিল রেখে ওজন পরিমাপ করা হবে এবং 3 নম্বর ধাপ ভেরিকোজ ভেইন। এটা অনেকেরই হয়, যেমন যাদের হাঁটুর পেছনে রগ ফুলে যায় এবং ব্যথা করে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। 4 নম্বরে নাকের পলিপাস থাকলেও আপনাকে মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হবে, তাই মাঠে যাওয়ার আগে ডক্টর দেখে চিকিৎসা করে নিন। ফ্ল্যাট ফুট, পায়ের তলায় একটু ঢেউর মতো না থাকলে যদি একদম সমতল থাকে তাহলে ফ্ল্যাট ফুট ধরে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। 5 নম্বরে চোখে 6/6 থাকা সবচেয়ে ভালো। চশমার পাওয়ার +- 2.5 পর্যন্ত গ্রহণ করবে। পাশাপাশি কালার ব্লাইন্ড টেস্টও করা হবে। সব কিছু মিলিয়ে এটি নির্দিষ্ট প্রক্রিয়ায় ওখানকার মেডিকেল অফিসাররা ফাইনাল ডিসিশন নেবেন। নকনি, এটা অনেকেরই সমস্যা। 2 পার গোড়ালে ভি আকৃতি করে দাঁড়ালে যদি 2 হাঁটু লেগে যায় তখন নকনি হিসাবে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে, তবে ফাইনাল ডিসিশন মেডিকেল অফিসাররাই নেবেন। আর এখানে যে দাঁত পরিষ্কার আছে কিনা বা দাঁতে কোনো সমস্যা আছে কিনা সেটাও ওনারা পরীক্ষা করবেন। তো যে সমস্যাগুলো থাকলে একজন প্রার্থীকে বাদ দিয়ে দেওয়া হবে সেই সমস্যাগুলো বলে দেওয়া হচ্ছে। 1 নম্বরে অন্ডকোষ ছোটো বড়ো কিংবা মিসিং থাকলে, 2 নাকের অতিরিক্ত পলিপাস থাকলে, 3 চোখের পাওয়ার +- 2.5 বেশি হলে, 4 দাঁতের উপরে দাঁত বেশি ওঠানো থাকলে, 5 সাইনোসাইটিক্স বা টনসিল থাকলে, যাদের টনসিল অতিরিক্ত ফোলা তাদের মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। 6 নম্বরে নখনির সমস্যা থাকলে, 7 নম্বরে কানের পর্দা ফুটো থাকলে, 8 নম্বরে ফ্ল্যাট ফুট থাকলে, 9 অতিরিক্ত ওজন হলে, 10 স্টাফদের সাথে খারাপ আচরণ করলে। তো আজকে শুধু প্রাথমিক মেডিকেল নিয়ে আলোচনা করা হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা ভাইবা নিয়ে আলোচনা করব এবং মোট 4টা ভিডিওর মাধ্যমে আমরা নাবিক নিয়োগের মাঠে সকল কার্যক্রম এবং লিখিত পরীক্ষা নিয়ে সকল বিষয় আলোচনা করব। তো পরবর্তী ভাইবা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।